ক্যাশলেস সোসাইটিকে তারা জরুরি মনে করতেছে, ইসলামিক কারেন্সিকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু তারা আবার ঠিকই কিন্তু গোল্ড এবং সিলভার রেস্টোর করছে তাদের বড় বড় ব্যাংকগুলোতে এবং তাদের যে বিত্তশালী যারা আছে ওদের অ্যাকাউন্টসগুলোতে। আমাদেরকে কাগজের টাকা বা ইলেকট্রনিক মানি ধরিয়ে দিয়ে তারা যে এগুলোই ব্যবহার করে মানে তাদের স্বার্থ উদ্ধার করছে, ব্যাপারটা কিন্তু এমন না। তারা এগুলোকে অয়েলে কনভার্ট করে এবং গোল্ডে কনভার্ট করে, কারণ তারা জানে পৃথিবীর ফিউচারে এগুলোই হচ্ছে অ্যাসেট, সম্পদ, বাকি কোনো কিছু অ্যাসেট থাকবে না। ডিজিট কোনো অ্যাসেট না, ডিজিট কোনো অ্যাসেট হতে পারে না, এটা একটা সংখ্যা মাত্র। এর ইন্ট্রেন্সিক ভ্যালু এর মধ্যে নাই, ডিজিটের ইন্ট্রেন্সিক ভ্যালু ডিজিটের মধ্যে নাই, এটা অন্য কোথাও আছে যেটা ওরা নিয়ন্ত্রণ করে। তো আমি বলতে চাচ্ছি, যারা নাস্তিকতার আদলে চিন্তা করে, আল্লাহ দ্রোহী সভ্যতা যারা এবং আল্লাহকে অস্বীকারী সভ্যতা যারা, তারা তাদের শিক্ষা, তাদের চিন্তা, তাদের দর্শন, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের প্রযুক্তি, তাদের সংস্কৃতি, তাদের বুঝ অনুযায়ী, তাদের দর্শন অনুযায়ী, তাদের গবেষণা অনুযায়ী সাজায়। এখানে পদে পদে ভুল হয়, মানবতার ক্ষতিটা এখান থেকেই হয়। কারণ মানুষের জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর, কতটুকু কল্যাণকর কতটুকু অকল্যাণকর, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা জুলুম কোনটা ইনসাফ, এগুলোর মানদণ্ড দিবেন মানুষের সৃষ্টিকর্তা, যাকে আমরা বলি আল্লাহ। আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহ আমাদের রব, আমরা তার সাথে কাউকে শরীক করি না। এই কনসেপ্টটি যাদের নাই, তারা সবসময় এইভাবেই পদে পদে নিজেদের মস্তিষ্ক প্রসূত বিদ্যা বুদ্ধি দর্শন দিয়ে চলতে চেষ্টা করে। শুধু তাই না, তারা যে চলতে চেষ্টা করে এমনই না, বরং তারা এগুলোর সাথে ম্যাসিভ একটা সাম্রাজ্যবাদী শক্তিতে রূপান্তরিত হয়েছে, যাদের কাছে মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, সামরিক বাহিনী খুবই উঁচু স্তরের, শক্তিশালী, এবং এর বলে, এর পেশি শক্তিতেই তারা সারা দুনিয়াকে কলোনাইজ করতে চায় এবং করেছেও। ইতিহাস পড়লে আপনারা দেখবেন, ফ্রান্স করেছে, জার্মান করেছে, ব্রিটিশরা করেছে, আমেরিকাও করছে, সামনে করবে ইসরায়েল। সামনে করবে কে? ইসরায়েল। এই যে কলোনাইজ করার যে তাদের যে একটা বিশ্ব শাসন করার যে একটা দুরভিসন্ধি, এটা আবার তাদের নিজেদের পক্ষ থেকে না, এটা আবার আরেকটা ক্যারেক্টারের পক্ষ থেকে, যে ক্যারেক্টার এখনো সমাজে আত্মপ্রকাশ করে নাই। তারা যে নিজেরা নাস্তিক হয়ে সবাইকে নাস্তিক বানাতে চায় বা আল্লাহদ্রোহী বানাতে চায়, এর একটা উদ্দেশ্য আছে। তারা আল্লাহ এর কনসেপ্ট থেকে মানুষকে বের করে, মানব জাতিকে বের করে অন্য কারো ইবাদত করাতে চায়। ওই সত্তার নাম হচ্ছে মসিহুদ দাজ্জাল, যে এই বিশ্বে আত্মপ্রকাশ করবে এবং তার ফলোয়ারদেরকে নিয়ে সে এই বিশ্বকে শাসন করবে। সব কিছু একটা চেইনের মধ্যে গাঁথা আছে। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম নাই, এর সাথেও দাজ্জালের কানেকশন আছে। অর্থনীতির মধ্যে ইসলাম নাই, সুদ দিয়ে ভর্তি, এর সাথেও দাজ্জালের এবং দাজ্জালের অনুসারীদের কানেকশন আছে। রাজনৈতিক ক্ষেত্রে যে ইসলাম নাই, আল্লাহ বিরোধী তন্ত্রমন্ত্র দিয়ে ভর্তি, এর পিছনেও দাজ্জালীয় সভ্যতার কানেকশন আছে। সব কিছু একটা চেইনে গিয়ে মিলে যায়। এই জালেমরা, আল্লাহদ্রোহীরা, খাস করে জায়নিস্টরা সারা দুনিয়াকে ওদের করতলগত করতে চায় অন বিহেভ অফ দাজ্জাল। এই কনসেপ্টটা যারা বুঝেন না, তারা অর্থনীতি নিয়ে হাতড়ে ফিরেন, রাজনীতি নিয়ে হাতড়ে ফিরেন, সোশিয়োলজি নিয়ে হাতড়ে ফিরেন, এই ফিলোসফি, ওই ইস্যু, এই টেবিল টক, এই টক শো, এইভাবে আপনারা সময় নষ্ট করেন, কিন্তু মূল জায়গায় যাইতে পারেন না, যে এগুলো ঘটতেছে না, ঘটানো হচ্ছে। এগুলো কাকতালীয় না, এগুলোর একটা সুদূর প্রসারী উদ্দেশ্য আছে। মসিহুদ দাজ্জালের কনসেপ্ট যে বুঝবে না এবং আখিরুজ জামান সম্পর্কে যার ধারণা নাই, সামনের বিশ্বে যা হতে যাচ্ছে এই সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট নাই, তারা সমস্যার সমাধান খুঁজে পাবে না, খালি প্রবলেমের ডালপালা ধরে হাতড়ে ফিরবে অন্ধকারের মতো। মনে হয় এটা প্রবলেম, মনে হয় এটা প্রবলেম, এই প্রবলেম ওইখানে। ওইটা হলো প্রবলেমের বৈশ্বিক শেকড়। আর এই প্রবলেমের বৈশ্বিক শেকড়ের আঞ্চলিক অনেক শাখা প্রশাখা আছে, যার মধ্যে আমাদের প্রতিবেশীদের যে সমস্যাগুলো, এগুলো আঞ্চলিক সমস্যা। এই সমস্যাগুলো ওই বৈশ্বিক শেকড়ের সাথে কানেক্টেড। কারণ কোরআন বলছে যে ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের বন্ধু, তোমরা ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোরআন বলছে যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে ইহুদিরা এবং মুশরিকরা, ইহুদিরা এবং মুশরিকরা, আপনার প্রতিবেশীরা। এই জন্য এই কানেকশনগুলো বুঝতে হবে কোরআন থেকে। আল্লাহ পাক এক অভ্রান্ত সত্যের উৎস দিয়েছেন আমাদের সামনে, আল কোরআন, এবং এর একটা চমৎকার ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন হাদিস, সুন্নাহ। এই দুইটাকে সমন্বয় করে সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী যারা দিনকে বুঝবে এবং প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবে, তারা ইনশাআল্লাহ সমাধান পাবে। আর কেউ পাবে, আর কেউ না। এবং সমাধান পাওয়ার পরে ওই সমাধানটাকে সমাজে বাস্তবায়ন করার জন্য আমাদের লাগবে মানুষ, মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন মানুষ লাগবে। এই মানুষগুলো শুধু মাদ্রাসার হবে জরুরি না। এই মানুষগুলো মাদ্রাসার জেনারেল শিক্ষিত, আর্মি অফিসার, বিজিবি, র্যাব, পুলিশ, বিভিন্ন জায়গা থেকে হতে পারে। আল্লাহ পাক দেখবেন কলম, কার হৃদয়ের মধ্যে কতটুকু ইখলাস আছে।
ইখলাসের সাথে, ধৈর্যের সাথে এবং তাওয়াক্কুলের সাথে যখন কোনো কাজ করা হয়, পাহাড়ের মতো কঠিন কাজও আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এই মানুষগুলোকে দরকার এবং এই মানুষগুলোর মধ্যে যোগ্যতা দরকার। তারপরে দরকার জামাআ, ঐক্য, দরকার নেতা নেতৃত্ব, দরকার সামউ ওয়া তাআ, শুনলাম মানলাম এমন আনুগত্য, এবং দরকার তাবলীগ, তাসকিয়া। তাবলীগ মানে প্রচার, তাসকিয়া মানে আত্মশুদ্ধি, এবং দরকার দাওয়াতের সাথে জিহাদ। দাওয়াতের সাথে জিহাদ। আল্লাহ পাক চাইলে তো এক মুহূর্তের মধ্যে ভূমিকম্প দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারেন, পারেন না? এক হুকুমের বিষয়টা। ইতিপূর্বে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন। আদ জাতি মহাশক্তিশালী ধ্বংস করেছেন। সামুদ তাদেরকে ধ্বংস করেছেন। এই মহররম মাসে আল্লাহ পাক ফিরআউনকে সদল বলে ডুবায় মারছেন। ফিরআউন তো বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তাকে তার সেনাবাহিনী সহ টেনে নিয়ে আসছেন লোহিত সাগরে। ফিরআউন একা একা আসছে, ব্যাপারটা এমন না, এটা আল্লাহ পাকের মাস্টার প্ল্যান ছিল। আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ফিরআউনকে সদল বলে লোহিত সাগরের ভিতরে, সদল বলে ডুবায় মারার জন্য। কেন হঠাৎ করে ফিরআউন নিয়াত করলো? একবার তো বললো, আচ্ছা তুমি মুসা বনু ইসরাইলকে নিয়ে চলে যাও, তোমরা থাকলেই সমস্যা মিশরে। একবার ব্যাঙের আযাব আসে, ফড়িংয়ের আযাব আসে, রক্তের আযাব আসে ইত্যাদি, পড়লে বুঝবেন আল কোরআন। 9টা আযাব পরীক্ষা আসছিল, আযাব পরীক্ষা না। শেষে সে বলছে, মুসা আর পারতেছি না, তুমি বনু ইসরাইলকে নিয়ে চলে যাও এখান থেকে, যাও। তো মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে রওনা করলেন, চলে গেলেন লোহিত সাগর, সামনে লোহিত সাগর। তখন ফিরআউনের যে বুদ্ধিজীবী যারা থাকে, রাষ্ট্র তো চালায় কিছু মানুষ না, ডিপ স্টেট। ফিরআউনের ডিপ স্টেট তাকে পরামর্শ দিচ্ছে যে এদেরকে ছাড়া যাবে না, এটাই সুযোগ, চলেন সদল বলে আক্রমণ করে এদেরকে পুরা একদম ম্যাসাকাট করে দিই। তো ফিরআউন চলে গেল সদল বলে পুরা ব্যাটালিয়ন নিয়ে। মানে এখন আপনি ন্যাটোকে যেভাবে চিন্তা করেন, আপনি ইউএস আর্মিকে যেভাবে চিন্তা করেন, আপনি রাশিয়ান আর্মিকে যেভাবে চিন্তা করেন, ফিরআউন তার চেয়ে পাওয়ারফুল ছিল ওই সময়। আল্লাহ পাক বলেছেন তাদের চেয়ে শক্তিশালী কম আমি সৃষ্টি করি নাই। এখন তো প্রযুক্তিগতভাবে আপনি বলছেন যে তারা অনেক শক্তিশালী, পারমাণবিক অস্ত্র আছে ইত্যাদি, বাট ওই সময়ের প্রেক্ষাপটে ওই সময় পুরো বিশ্বে তার চেয়ে শক্তিশালী কোনো ফোর্স ছিল না। এই ফোর্সটা ধাওয়া করলো নিরস্ত্র বনু ইসরাইলকে। এই বনু ইসরাইল আবার ইহুদিরা না, আবার এই বনু ইসরাইল মানে আবার মনে করবে না যে এই ইহুদিরাই মনে হয় এগুলা। এরা জায়নিস্ট, এরা প্রকৃত ইহুদি না। এরা হচ্ছে শিশুর রক্ত চোষা, বাচ্চাদেরকে রেপ করে জবাই করে স্যুপ বানিয়ে খেয়ে ফেলা অ্যাবস্টেইন ফাইলের জায়নিস্ট ইহুদি এরা, খ্রিস্টান নাসারা এরা। এরা ওই বনু ইসরাইল না যারা মাজলুম ছিল, জুলুমের শিকার ফেরাউনের, ওই বনু ইসরাইল না এরা। আবার যে ওই সময় বনু ইসরাইল মাজলুম, তারা দেখছে সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী চলে আসছে। আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ফেরাউনকে তার পরিণতির দিকে। ওই সময় কিছু মানুষ বলা শুরু করেছিল বনু ইসরাইলের মধ্যে, ইয়া মুসা, হে মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে সাগর পিছনে ফেরাউন। তো ওই সময় মুসা আলাইহিস সালাম ব্যর্থহীন কণ্ঠে বলছেন যে কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে সাহায্য। লাঠি ছুড়ে মারলেন, পুরো 12টা রাস্তা হয়ে গেল, বনু ইসরাইল পার হয়ে গেলেন। ফেরাউন ধাওয়া করলো, তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে পড়লেন। ফেরাউন সেখানে যায় নাই, আল্লাহ পাক তাকে টেনে নিয়ে আসছেন সেখানে। ঠিক যেমন আজকে সারা দুনিয়া থেকে জালেমদেরকে মধ্যপ্রাচ্যে একত্রিত করা হয়েছে।